এই যে আমার বাচ্চাটারে এখন আমি স্কুল থেকে নিয়ে আসছি। সকালবেলা সুন্দর করে ঘুম থেকে উঠাইয়া খাওয়ায়া দাওয়ায়া আদর কইরা মাথা আশ্রয় দিয়া তারপর তারে আমি আল্লাহর উপর ভরসা কইরা তারা স্কুলে রাইখা আসছি। তারা স্কুলে রাইখা আসা, তারা স্কুলে দিয়ে আসা এবং গতকালকের ঘটনা এর ভিতরে আমার মাথার মধ্যে কিছু প্রশ্ন কাজ করতেছে, যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই একজন বাবা হিসাবে। আচ্ছা, পৃথিবীর প্রায় সব দেশ যখন এই পুরনো যুদ্ধ বিমানগুলো বন্ধ করে দিয়েছে, তখন আমাদের দেশ কেন এগুলো চালাচ্ছে? এটা কি আমাদের ভাগ্য নাকি অবহেলা বলেন তো? আচ্ছা, নতুন প্রযুক্তি কিনতে বাজেট নাই, এই কথা বলে যে কোনো বিমান কি ঝুঁকিতে ফেলানো যায়? যে কোনো মানুষের জীবন ঝুঁকিতে ফেলানো যায়? হ্যাঁ, আজকের দুর্ঘটনা কি আসলেই দুর্ঘটনা, নাকি এটি আমাদের অবহেলার ফল ছিল? আমরা কি শুধু দুঃখ করবো আর আমাদের বাচ্চাদেরকে হারাবো, নাকি আমাদের পরিবর্তনের কথা বলবো? বলেন তো, একবার চিন্তা করে দেখো। গতকালকে সকালে যে সন্তানগুলো ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে গিয়েছিল, তারা আজকে বাসায় ফিরে নাই। বাবা মা বলেছিল দুপুরে বাসায় ফিরে একসাথে খাবে, কিন্তু তারা ফিরেছে লাশ হয়ে। একটা বাবার একটা একটা বাবার সবচাইতে বড় দুঃখ হচ্ছে যখন সন্তানের লাশটা বাবার আগে কাঁধে নিতে পায়। আজকে কয়েকটা প্রাণ গেল, কয়েকশো ঘর নষ্ট হয়ে গেল, কয়েকটা মা চিরকাল সন্ধ্যায় জানালার দিকে তাকিয়ে থাকবে, বলে উঠবে আমার ছেলে আমার মেয়ে আর ফিরবে না। আসলে ভাই, মৃত্যু তো আসবেই। জন্মেছি, অবশ্যই আমাদেরকে মরতে হবে, কিন্তু কারো সন্তান যদি স্কুলের ব্যাগ নিয়ে বেরিয়ে গিয়ে আগুনের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়, তার মায়ের বুকের আগুন কি কখনো নিভাতে পারবে? কখনো নিভবে? কিভাবে নিভাবে? হ্যাঁ, দুর্ঘটনা কি শুধু আকাশেই ছিল, নাকি ভেঙে পড়লো হাজারো মা বাবার বুকের উপর? অনেক কিছু বোঝার আছে, অনেক কিছুই জানার আছে। এখনই সময় আপনারটা আপনি চেনে নেন।